ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই আরও একবার স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে দিনটা ছিল, এই ভিডিওটা যেদিন বানিয়েছিলাম আমি সেদিনটা ছিল শনিবারের। তো শনিবারে সবাই জানো যে বিপদনাশিনী পুজো ছিল, তো আমাদের ঘরে দেওয়া হয়েছিল, বাট আমাদের ঘরে সবাই সেদিন অনেক বিজি ছিল। তো বিজি মানে অনেক ব্যস্ততার মধ্যে কীভাবে পুজোটা দিয়েছি আর কী করেছি তা তোমাদের সাথে আজ শেয়ার করব। তো আমি এদিকে ভাত চাপিয়ে দিয়েছিলাম আর অন্য সাইডে বসিয়ে দিয়েছিলাম পনির তরকারি। পনিরটা মা আগেই ভেজে রেখে দিয়েছিল, তো আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব, আর ভাজার পর আমি দিয়ে দিলাম তার মধ্যে আলু। তো আলুটাকে আমি একটু টাইম এখন ভেজে নেব। আর বলছিলাম যে হ্যাঁ, আমি কেন আজ বিজি ছিলাম সেটা। তো আমি এদিকে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এখন একটু টাইম আমি ভেজে নেব আলুগুলোকে ভালো করে। আর ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দিলাম এই যে আগে থেকে পেস্ট করে রাখা জিরা, শুকনো লঙ্কা আর আদা, কাঁচামরিচ সবগুলো আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। তো সেটা আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটু টাইম কষাবো। আর বলছিলাম যে হ্যাঁ, আমি কেন বিজি ছিলাম সেদিনটা। আমি না, শুধু আমার মার অফিসের ডিউটি ছিল আর আমার ছিল মানে কলেজে আমার এক্সাম এক্সাম শেষ। তো এখন এবার সামার ভ্যাকেশনে আমাদের একটা ইন্টার্নশিপ হবে, যেটার মধ্যে আজ ছিল রেজিস্ট্রেশন। তো সামার ভ্যাকেশনের যে ইন্টার্নশিপটা হবে সেটা 3টা সেপারেট কোম্পানি থেকে এসেছিল। একটা ছিল এমট্রন, আর একটা কামায়া, আর একটা কী ছিল সেটা আমি জানি না। তো আমি মানে কোনটার মধ্যে নিয়েছি সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তো তার জন্য অনেক বিজি ছিলাম। আর আজকে পুরো দিনে আমি ভিডিওটা শেয়ার করছি, তো আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আর এদিকে আমার আলুটা কষানো কমপ্লিট। তো তার জন্য আমি দিয়ে দিলাম জল। আর এখন জলটা দিয়ে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে তারপর আমি দিয়ে দিলাম পনির। আর আলু কয়েকটাকে আমি ভেঙে নিয়েছিলাম, যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। তো আমার ওদিকে পনির তরকারিটা কমপ্লিট, যেটা আমি ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি। আর এদিকে একটু আগে দেখেছো যে আমি দুধ কচুর ডগা কেটে নিয়েছিলাম। তো তা আমি কাটার পর এদিকে দুধ কচুর ডোগাটা বানানোর জন্য আমি একটা অনেক বড় ভুল করে নিয়েছি, যেটা আমি তোমাদেরকে পরে বলছি। আগে তোমরা রেসিপিটা দেখো। তো আমি তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ রসুন এক বাটি আমি কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে তার মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম। আর আলুটা ভাজা আমার অলমোস্ট কমপ্লিট। তার মধ্যে আমি এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কচুর ডোগাগুলো। আর দুধ কচুর ডোগা ভাজা খাওয়া যায়, তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম, কারণ এগুলো গলা ধরে না। আর যদি গলা ধরে তার মধ্যে শুটকি দেওয়া যায়, বাট আমাদের ঘরে আমার মা আর ভাই বাদে আমরা কেউ শুটকিটা খাই না, তো তার জন্য শুটকিটা দেওয়া হলো না। তো শুটকিটা যারা চিনো না তাদের জন্য বলে দিই, শুকনো মাছ। হ্যাঁ, শুকনো মাছ আমার বাবাও খায় না আর আমিও খাই না। তো তার জন্য বাবা তাও তরকারি খায়, বাট আমি ওটার স্মেলটাই সহ্য করতে পারি না, তো তার জন্য আমি দিলাম না। তো আমি এখন এগুলো ভাজতে আমি বলে দিচ্ছি যে আমি ভুলটা কি করেছি আজ। তো তার আগে বলে দিই যে এটা আমি পুরোটা বানাইনি, পরে দিয়ে মা বানিয়েছিল। আর ভুলটা করেছি যে আজকে আমি নিরামিষের দিন দিয়ে দিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ আর রসুন, সেটাই ছিল আমার ভুল, বাট অনেক টেস্ট হয়েছিল। তো আমি এদিকে স্নান করে এসে পড়েছি আর ওইদিকে মা তরকারিটা নামাবে। তো আমি এখন পাঁচালি পড়তে বসে যাব, কারণ আমার 10টার ভিতরে আবার যেতে হবে কলেজে। তো তার জন্য আমি এখানে বসে গিয়েছি। আর এই মালাটা এনেছিল বাবা কামাখ্যা থেকে। আর কি এনেছে তা আমি তোমাদেরকে পরের কোনো ব্লগে দেখাবো, আজ একদমই টাইম নেই। তো চলো যাই কলেজ। তো ফ্রেন্ডস, আমি এসেই ফার্স্টে এমট্রনে রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম, যার ফিস ছিল 1500। তো এখন যাব আমি কামায়াতে যাব, কারণ কামায়ার গ্রুপটা যেখানে ছিল সেখানে আমি গিয়েছিলাম ভিডিও করার জন্য, কারণ ওখানে মানুষ ছিল। বাট আমি যেখানে করেছিলাম সেখানে আমি যখন গিয়েছিলাম কেউই ছিল না। তো তার জন্য আমি টিচারদের সামনে কিভাবে ভিডিও বানাবো, তো তার জন্য আমি বানাতে পাইনি। তো দেখাতে তো হবে না যে আমি কোনো কলেজে এসেছি, তো তার জন্য আমি এখানে এসে ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আর আমি এমট্রনের বিষয়ে এখন পর্যন্ত আমি ভালো করে কিছু জানি না। যতটুকু জানি আগে যেগুলো ভিডিও বানাবো ওগুলোর মধ্যে শেয়ার করব। আর মেনলি কথাটা হচ্ছে আমাদের এই পুরো জুলাই মাসটা হেল হয়ে যাবে জাস্ট এই ইন্টার্নশিপের জন্য।
তো যাই হোক, চলো ইন্টার্নশিপ করে এখন যাই ঘরে। 1 hour later. তো ফ্রেন্ডস, আমরা আসার সময় এসেছিলাম, মানে যাওয়ার সময় গিয়েছিলাম এই স্টেশনের উপর দিয়ে, কারণ স্টেশনের পেছনের জায়গাটার মধ্যে অনেক ছায়া আছে, তো তার জন্য আমরা মানে স্টেশনের পেছন দিয়ে গিয়েছিলাম। তো আসার সময় আমরা এই বট গাছ, মানে স্টেশনের উপরে একটা, স্টেশনের উপর না, স্টেশনের মানে পেছনে একটা বট গাছ আছে যার ছায়া এসে মানে স্টেশনের উপরে পড়ে। তো তার মধ্যে এই যে গাছটার নিচে অত টাইম দাঁড়িয়েছিলাম। আর আমি এটা বুঝতে পারি না যে সব গাছের নিচে দাঁড়ানো সেটা অন্য ব্যাপার, বাট বট গাছের নিচে কেন এত মানে একটা আলাদা রকমের ঠান্ডা থাকে, কেন আমি এটা বুঝতে পারি না। আর পেছনে অনেক সুন্দর মানে গাছ ছিল, মানে গাছগুলোর জন্য অনেক সুন্দর একটা হাওয়া আসছিল। তো তার জন্য আমরা অনেক টাইম দাঁড়িয়েছি। আর এত টাইম মানে দাঁড়ানো সম্ভব না, কারণ আবার আমাদের ঘরে যেতে হবে। তো তার জন্য চলো এখন ঘরের দিকে রওনা হই। আর ভেবো না যে ব্লগটা শেষ, এখনো অনেক অনেক আছে ব্লগটার মধ্যে দেখানোর মতো। আমি রাত্রি মানে একটা পুজোতে গিয়েছিলাম, সেটার ব্লগ তোমরা আগে দেখতে পাবে, তো দেখতে থাকো। A few moments later. তো ফ্রেন্ডস, আমি যাওয়ার সময় যে কচু শাকটা রান্না করে গিয়েছিলাম বলেছিলামও, তো এই যে কচুর শাকটা। আর আমি এখন নিয়ে বসে গেলাম ভাত। তো আমার ভাতের মধ্যে ছিল আজকে মানে লেবু ভাত আর পনির তরকারি থেকে আলু নিয়েছিলাম, আর এই যে কচু শাকটা, যেটা অনেক টেস্টি হয়েছিল গাইস। আর এখন আমি ভাত খেতে খেতে মানে টিভি দেখতে দেখতে ভাত খেয়ে নিই। আবার দেখা হবে মানে লাস্ট পর্যায়ে ভিডিওটার, যেটা হচ্ছে আমি গিয়েছিলাম বিপদনাশিনী পূজাতে। আর তোমরা প্লিজ স্কিপ করো না, কারণ ভিডিওটা মধ্যে আগে অনেক সুন্দর, অনেক ভালো লাগবে তোমাদের, কারণ মাটা অনেক সুন্দর ছিল গাইস, আগে তোমরা দেখতেই পাবে। তো চলো বাই, অল্প পরে দেখা হচ্ছে। 2000 years later. তো ফ্রেন্ডস, ওখানে অনেক সুন্দর বাজনা বাজছিল। তো তা দেখার পর আমি বসে গেলাম প্রসাদ খেতে। তো প্রসাদের মধ্যে ছিল ফল প্রসাদ ছিল, আর ছিল পুরি, চানার তরকারি, পায়েস। তো তা আমি খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করছি। বাই বাই, টাটা।